সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ওই লোকটা জাহান্নামের ভিতরে কত হাজার লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে জ্বলবে। পৃথিবীর কোন কম্পিউটার, পৃথিবীর কোন ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না। কি বলেন ভাই? লক্ষ কোটি কোটি বছর মুসলমান জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে। এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুনিয়ার ভিতরে জোশ উঠে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে দিবেন। গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, এই যে জাহান্নামের ভিতরে আমি আসছি, নিজের কারণে আসছি। আল্লাহ, আলেম উলামাদের কোনো দোষ নাই। আলেম উলামারা অনেকবার বুঝিয়েছে, জাহান্নামের কথা অনেকবার আমাদেরকে অ্যালার্ট করে শোনায়া দিছে। এরপরেও আল্লাহ বুঝতে চেষ্টা করি নাই। তোমারও আল্লাহ রাব্বুল আলামিন কোনো দোষ নাই, নিজের দোষের কারণে জাহান্নামের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, পাম দিতে হবে না, বল কি আবদার তোর আছে, বল কি বলতে চাস সেটা বল। বান্দা তখন বলবে, আল্লাহ, গুনাহগার বান্দা, কি আমি আর বলবো, আমি হলাম একজন দুর্বল ইমানদার। রাব্বুল আলামিন, তোমার কাছে একটা আবদার আমি করতে চাই, তোমার কাছে একটা বায়না আমি করতে চাই। হে আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের একটা পারে জায়গা করে দাও, জান্নাত দাও। এইটা কিন্তু বান্দা বলে, ঈমান তো দুর্বল, বলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিনও বলে, আবদার কিন্তু একটাই, দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে। আচ্ছা আমার প্রিয় মুসল্লিরা, বলেন তো, এই লোকটা যে দ্বিতীয়বার আবদার করবে, আল্লাহ পাক জানেন কি জানেন না? আর জোরে আওয়াজে বলেন, জানেন কি জানেন না? এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আবদার কিন্তু একটাই, দ্বিতীয়বার কোনো আবদার কিন্তু চলবে না। ঠিক আছে আল্লাহ, আমার মতো দুর্বল ইমানদারের একটি আবদার যদি রক্ষা করেন, দ্বিতীয়বার আপনার কাছে কিভাবে আবদার করব? আমার কি শরম হবে না? আমার কি লজ্জা হবে না? মাবুদ মেহেরবান, দয়া করে আমাকে জাহান্নামের পারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লোকটাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের পারে জায়গা করে দিবেন। যে একজন লোক, বনি ইসরাইলের ঘটনা, লোকটা এমন ছিল যে ইবাদত বন্দেগী করার জন্য সে বাড়ি থেকে বের হয়েছে। বনি ইসরাইলের একজন লোক ইবাদত করার জন্য তার স্ত্রী সন্তানের কারণে বাড়িতে তেমন ইবাদত করতে পারে না। তো এই জমানায় আবার এগুলো চলবে না, কোনো বৈরাগ্যবাদিতা ইসলামে কিন্তু সমর্থন করে না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। তো বাড়িতে স্ত্রী সন্তানকে রেখে চলে গেছে সে এক সমুদ্রের দ্বীপে, সাগরের দ্বীপে গিয়ে সেখানে ইবাদত বন্দেগী করতেছে। এই ঘটনা বলে আমি এটাই প্রতীয়মান করব, ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না আল্লাহর রহমত ছাড়া। ঠিক না বলেন? লোকটা চলে গেছে দ্বীপের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, হাদিস শরীফ প্রমাণ করেছে, তাফাররাগ লি ইবাদাতি আমলাউ কলবাকা গিনান ওয়া আমলাউ ইয়াদাইকা রিজকান, তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্যতা ভরে দিবেন, তার দুই হাতে আল্লাহ পাক রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। এই জন্য সেই দ্বীপের ভিতরে আল্লাহ পাক রিজিক স্বরূপ পাহাড়ের পাথর থেকে আল্লাহ পাক একটা ঝর্ণা বের করে দিলেন, পানির ঝর্ণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা ডালিম গাছ দিয়ে দিলেন। প্রতিদিন সকালবেলা সেখানে, বিকেলবেলা, সকালে একটা ডালিম ধরে, বিকেলবেলা একটা ডালিম ধরে। ডালিমগুলো খেয়ে, ঝর্ণার পানি খেয়ে লোকটা সেখানে দিনাতিপাত করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, একদিন দুই দিন নয়, 500 বছর ইবাদত করছে। কত বছর? মৃত্যুর আগ মুহূর্ত দিয়া যখন তার ভিতরে জান দিছে লোকটা দুনিয়াতে আর থাকবে না। ভাইরা আমার, মানুষ যখন মারা যায়, এক বর্ণনায় আসছে 40 দিন আগে তার কাছে মুসলমান ফেরেশতা আসে, জিব্রাইল, মালাকুল মউত, এসে তাকে জান দিয়ে যায়। আর কিন্তু 40 দিন বাকি, আর কিন্তু 39 দিন বাকি, এ বান্দা আর কিন্তু 38 দিন বাকি। এভাবে করে করে প্রতিদিন তাকে অ্যালার্ট করতে থাকে। আর কিন্তু 3 দিন বাকি, 2 দিন বাকি। এজন্যই মুসলমান, আপনারা দেখবেন
মৃত্যুর কয়েকদিন আগে যে লোকটা মারা যাবে তার অন্তরে জান দেয়, বারবার ছেলে সন্তানকে দেখতে চায়। সন্তান যদি বিদেশ থাকে বারবার ফোনে কথা বলতে চায়। মুসলমান আপনারা দেখবেন লোকটা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বারে বারে মুসলমান ঘুরে ঘুরে দেখতে চায়, ঠিক কিনা বলেন ভাই? স্ত্রীকে বলে আমার ইলিশ মাছ খেতে মন চাইছে, গরুর গোশত খেতে মন চাইছে, নানা কথা সে বলতে থাকে। তার অন্তরের ভিতরে মুসলমান এমন বিষয় সব সময় গুরুপাক খেতে থাকে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু লোকটা মুসলমান টের পেয়ে যায়। ওই লোকটা জানতে পারছে পৃথিবীতে আমি আর কোনো বেশি দিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা বলতেছে, রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, হায় আল্লাহ তাআলা, মনে হয়